হবে বাপ তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাপকে চিনবে না। করোনা আসছে পরে এমন হয়েছে, বাপকে ফেলে চলে গেছে, মাকে রেখে চলে গেছে। আর জম্বি ভাইরাস এর চাইতে মারাত্মক হবে, মস্তিষ্কে গিয়ে অ্যাটাক করবে, চিনার ক্ষমতা হারায়া ফেলবে, একজনের কাছ থেকে আরেকজনে ছড়িয়ে পড়বে। ছোট্ট ছোট্ট একটা কীট পতঙ্গের ভিতরে পর্যন্ত জম্বি ভাইরাস অ্যাটাক করতে পারবে। আল্লাহ আযাব থেকে আমাদেরকে হেফাজত করুক, পরে না আমিন। 4 নম্বরে নবীজি বলেন আঙ্গুলে গুনে রাখবা। সুম্মা ইস্তিফাদাতুল মাল হাত্তা ইউতার রাজুল 100 দিনার ফায়াযাল্লু সাখিতা। টাকা দিয়ে মানুষের মন ভরা যাবে না। এখন টাকা দিয়ে মন ভরা যায়? এইখানে এমন লোক আছেন যে 100 টাকা দিয়ে গরু কিনছেন, আছেন না? কে আছেন দেখি? 100 টাকা দিয়ে গরু কিনছেন, এরকম কে আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি মনে করছিলাম এরকম একজন মুরব্বিও না। এই যে একজন ভাই, কত দিয়ে কিনছেন? 50 60 টাকা দিয়ে কুরবানি দিচ্ছে। আর এই টাকা এইদিকে পাইছি 50 টাকা। এখন একটা গরুর দড়ি দিবে 50 টাকা? আপনি কি পাগল হয়েছেন হুজুর? কি কর না এখন 50 টাকা গরুর দড়ি? চিন্তা করেন, চিন্তা করেন। আমরা আমাদের সময় যা দেখছি এগুলো এখন আমাদের বাচ্চাদেরকে বললে স্বপ্নের মতো মনে হবে। ওনারা যখন আমাদের কাছে বলতেছে 50 টাকা দিয়ে কোরবানি দিস, আর আমরা এখন 1 কেজি চাউল কিনি 80 টাকা দিয়ে। ঠিক কয় না? এরপরে আমার ভাইরা মিলায় দেখেন, রাসূল 5 নাম্বার গুণে রাখতে বলছেন, সুম্মা ফিতনাতুন লা ইয়াবকা বাইতুন মিনাল আরব ইল্লা দাখালাতহু। একটা ঘর এমন থাকবে না আরবে যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকে নাই। আরবের সব ঘরে ফিতনা ঢুকবে। রাসূল ঘুমের থেকে উঠে এইভাবে আঙ্গুলকে এইভাবে দিয়ে দেখাইছেন, আরে ইয়াজুজ মাজুজের দেওয়ালের ছিদ্রটা এত বড় হয়ে গেছে। 1445 বছর আগে যদি ছিদ্র এত বড় হয়ে যায়, এখনকার অবস্থা কি আপনি একটু চিন্তা করে দেখেন। ঘুমের থেকে রাসূল ভয় পেয়ে উঠছে। আম্মাজান বলতেছেন, ওগো নবীজি, আমরাও কি ধ্বংস হয়ে যাব? আল্লাহর নবী বলছেন, হ্যাঁ তোমরাও ধ্বংস হয়ে যাবা। ইদা কাসুরাল খাবাস, গুনাহ যখন বেড়ে যাবে, পাপাচার যখন বেড়ে যাবে, তোমরাও ধ্বংস হবা। আমাদের গুনাহ এখন কম না বেশি? এবার আসেন শেষ 6 নাম্বার রাসূল কি গুণে রাখতে বলছেন? 6 নাম্বার রাসূল বলছেন, সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াকদিরুন। তোমাদের সঙ্গে আর খ্রিস্টানদের সঙ্গে একটা চুক্তি হবে। এমন একটা চুক্তি তোমাদের সঙ্গে খ্রিস্টানদের সঙ্গে হবে, 3য় বিশ্বযুদ্ধ সংগঠিত হওয়ার আগে। বেশি দিন এই চুক্তি টিকবে না। ফায়াকদিরুন, এই চুক্তি ভঙ্গ হয়ে যাবে। 2022 সনে উজবেকিস্তান আমি গিয়েছিলাম। এই চুক্তিটা হয়েছে 2022 সনে। আমি গেছি আমার প্রোগ্রামে, হঠাৎ করে বলতেছে আজকে রাস্তাঘাট সব বন্ধ, কোনো টুরিস্ট অথবা দেশের নাগরিক কেউ বের হতে পারবে না। কেন, কি হয়েছে? আমি তো অবাক। তো তারা আমার ভাষা বোঝে না, আমি তাদের ভাষা বুঝি না। টেলিভিশন সাইরা বসে রয়েছে হোটেলের ভিতরে, যে কি হইল এখানে এসে কি যুদ্ধের মধ্যে পড়ে গেলাম? পরে দেখতেছি যে না, রাশিয়া, তুরস্ক, পাকিস্তান, ইন্ডিয়া, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান সহ সিরিয়া এবং ইরানও ছিল। সব প্রতিনিধিরা এক হয়েছে। এই সিমিট রসুলের 1445 বছর আগের হাদিস দিয়ে বোঝা যায়, এই যে এক হওয়া, ফায়াকদিরুন, বেশি দিন টিকবে না। আজ মুসলমানের রক্ত ঝরে ফিলিস্তিনে 35,000-এর উপরে শহীদ হয়ে গেছে। কয়জন কথা বলছে বলেন?
ইফতারি করতে পারে নাই, সাহারিতে পর্যন্ত কিছু খেতে পারে নাই। সন্তানের সামনে মা কোনো খাবার দিতে পারে না। এক সময় আমরা যে ইতিহাস পড়েছি, অভুক্ত সন্তানকে বুঝ দেওয়ার জন্য মা পানি ফোটায়, টকবক টকবক করলে সন্তান মনে করে একটু পরে খাবার আসবে। সন্তান অপেক্ষা করতে করতে ঘুমায় যায়। আজকে আমার ফিলিস্তিনের অসংখ্য মা খাবার না পায়া শুধুমাত্র পানি জাল দিতেছে। এমন অনেক মা ফিলিস্তিনে আছে, ঘাস গরম করেছে, ছাগল যে ঘাস খেতে চায় না, ওই ঘাস গরম করে মুসলমান সাড়িতে খেয়ে রোজা রেখেছে। আপনি চিন্তা করে দেখেন, কিছু কিছু মুসলমান এক জায়গায় খানা পাকায়া তাঁবুর ভিতরে পৌঁছায়া দিচ্ছিল, তাদেরকে পর্যন্ত গুলি চালায়া শহীদ করে দেওয়া হয়েছে। মুসলমান যেন না খেয়ে মারা যায়, মুসলমান যেন না খেয়ে মারা যায়, অভুক্ত থাকে। আল্লাহর জমিনের শ্রেষ্ঠ মেহমানদেরকে তোরা যদি অভুক্ত রাখিস, কসম আল্লাহর, সেদিন বেশি দূরে না, অবশ্যই মুসলমান বিজয় লাভ করবে। সারা দুনিয়ায় যিনি মুসলমানদেরকে বিজয় দিবেন তিনি কে? আপনি খালি নিজের প্রশ্ন করেন, আমার কারণে বিজয় আসতেছে না। আমি কি এখনো পেরেছি আমার ওই ফিলিস্তিনের ভাইটার জন্য অন্তত নামাজ পড়ে আল্লাহকে বলতে, আল্লাহ আর ইহুদিদের হাতে মার খাওয়াও না, আল্লাহ মারতে হলে আপনি মারেন, অমুসলিমদেরকে দিয়ে আর মার খাওয়ায়েন না আল্লাহ। এরকম আপন করে কি একটা ডাক আমরা দিতে পেরেছি? নিজে নিজের প্রশ্ন করেন। যদি এখনো আপনার বিবেক জাগ্রত না হয়, এই দেশটা বদ্বীপের মতো একটা দেশ, চতুর্দিকে অমুসলিম, আপনার আমার দশা কি হবে সেটা একটু চিন্তা করেন। নামাজ ছাড়া, ইসলাম ছাড়া বাঁচার কোনো উপায় মুসলমানের। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করি এই মাহফিল থেকে আমাদের দিলের, আমাদের ঈমানকে আল্লাহ যেন জাগ্রত করে দেন। পড়ে না আমিন। যতগুলো কথা বললাম